অত্যন্ত চমৎকার ভাবে কোরআন দিয়ে সারা বাংলায় কথা বলেন। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইটিকে যেমনিভাবে সঙ্গীতের জন্য কবুল করেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তার কোরআনের তাফসীর, যাকে বলা হয় অলরাউন্ডার, তিন দিকেই পারদর্শী, আমার প্রিয় অত্যন্ত কাছের হাফেজ কারি মাওলানা মুহাম্মদ মেহেদি হাসান যশোরী সাহেব, চেয়ারম্যান কারিয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় শায়েখকে কোরআনুল কারীমের জন্য, গোটা বিশ্বের মানবতার জন্য আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এর পূর্বে এখানে আলোচনা করেছেন বাংলাদেশ তরুণ আলোচক পরিষদের যশোর জেলার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয়, বাংলাদেশের যত তরুণ আলোচক ময়দানে কথা বলছেন তাদের ভিতরে অন্যতম আমার প্রিয় মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন কুরবান। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইটিকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, তার কোরআনুল কারীমের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। মাহফিল পরিচালনায় যে বাইটি আছেন হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইটিকেও কবুল করুন, বলুন আমিন। আজকের এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বিশেষ করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ, কোরআন ডিপার্টমেন্টের থেকে মাস্টার্স অনার্স শেষ করে কোরআনুল কারীমের ময়দানে সুযোগ দিচ্ছে আমার প্রিয় আতিক ভাই সহ যারাই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন কোরআনুল কারীমের বাণী শোনার জন্য, বিশেষ করে হাজারাত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা আমার মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা এখানে দেখছি যে দ্বিতীয় বার্ষিক তাফসীর মাহফিল, এলাকার আমার প্রিয় যুবক ভাইরা এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন। যুবকদেরকেই তো ইসলামের দিকে এগিয়ে আসতে হবে। এ বিশ্বের বুকে যতগুলো বিপ্লব সংগঠিত হয়েছে যুবকদের দ্বারাই হয়েছে, কারণ যুবকরা যদি না আগায় তাহলে সেই দল সামনে আগাতে পারে। যুবকদের অবদান ইসলামের সব থেকে বেশি না কম? আবার সেই যুবকদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইমামুন আদিলুন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় যারা স্থান পাবে সেই দিন ওই সকল যুবকরাও পাবে যে সকল যুবকেরা তারা ইবাদতের ভিতরে কাটিয়েছে। মাহফিল একটা ইবাদত নাকি? এটা ইবাদত না? আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই আমাকে বলল আজকের তার যেখানে প্রোগ্রামের ডেট ছিল সেখানে গতকালকের গানের কনসার্ট হয়ে কোরআনুল কারীমের তাফসীরকে পণ্ড করে দেওয়া হয়েছে। অতএব কোরআনুল কারীমের তাফসীর এটাও একটা ইবাদত। যেই সকল যুবকেরা এই কোরআনুল কারীমের তাফসীর বাস্তবায়ন করে এরা হলো ওই যুবক যাদের ব্যাপারে আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ভিতরে যারা যৌবন কালটাকে কাটায়, গানের কনসার্ট যারা দেয় না, যারা কোরআনুল কারীমের তাফসীর দেয়, নিজেরা নামাজ পড়ে যৌবন কালটা ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার আরশের ছায়ায় এই যুবকদেরকে জায়গা করে দিবেন। কে বলেছেন? বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন। অতএব সেই যুবক
যারা ইসলামের জন্য এগিয়ে আসে আমরাও তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই আমাদের? আমরা এই সকল যুবকদেরকে সাপোর্ট দিব, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে নিয়ে আসলেন আমাদের জন্য। কোরআন কি একা কায়েম করে ফেলছিলেন? তার পাশে এক শ্রেণীর লোকের প্রয়োজন ছিল, সব যুবকেরা তার পাশে চলে এসেছে। আবু বকর তিনিও যুবক, আবার ওমর তিনিও যুবক, আলী, ওসমান, খাব্বাব সব যুবকেরা যখন এসেছে, গোটা দুনিয়ার বুকে কোরআনুল কারীমের শাসন কায়েম হয়ে গিয়েছে, ইসলামী রাষ্ট্র গঠন হয়ে গিয়েছে। আজও ইসলামকে নিয়ে ইসলাম বিরোধীরা যত বাড়াবাড়ি করছে, এর জন্য ময়দানে ইসলামকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য যত অবদান, এখানেও যুবকদের অবদান কম না বেশি? বেশি। এই জন্য যুবকদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক। এখানে যেহেতু দ্বিতীয় বার্ষিক, কততম বার্ষিক? দ্বিতীয় বার্ষিক মাহফিল, আবার কোরআনুল কারীমের তাফসীর। তা আমিও কথা বলবো আজকের, যেহেতু যুবকরা এর উদ্যোগে, যুবকদের নিয়ে দ্বিতীয় বার্ষিককে আমি নিয়ে যাব দ্বিতীয়তম সূরা, নাম কি? সূরা বাকারা। তো সূরা বাকারা, আর যেহেতু তাফসীর, এটা কোরআনের তাফসীর। কিসের? কোরআনের তাফসীর। তাহলে আমরা পেলাম কি কি? আজকের হ্যান্ডবিল থেকে আমরা কি কি পেলাম? যুবক। আয়োজক কারা? যুবক। এই জন্য আলোচনার ভিতরে মূল বিষয় থাকবে একটি যুবক, যুবকদের নিয়ে। আর যেহেতু দ্বিতীয় বার্ষিক, আমরা কোরআন থেকে নিলাম 2 নম্বর সূরা, সূরা বাকারা। আর তাফসীর হবে কোরআন থেকে। তাফসীর হবে কি থেকে? কোরআন থেকে। এই জন্য আমরা কথা বলবো 3 নম্বরে কোরআন দিয়ে, কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে। কারণ কোরআন নিয়েই তো কথা বলতে হবে, কোরআনকে। কারণ আমাদের সামনে অপেক্ষা করতেছে আর কয়েকদিন মাত্র আছে মাহে রমাদানুল মুবারক। এই পবিত্র মাসে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেন নাই, শুধু হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আসমানে কিতাব অনেকগুলো নাজিল হয়েছে, কোন কিতাব আজকের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নেন নাই। কোন কিতাব আজকের সমাজে স্পষ্ট আকারে নাই, যেভাবে নাজিল হয়েছে সেভাবে নাই, বিকৃত অবস্থায় সমাজের বুকে আছে। ইনজিল, তাওরাত, জাবুর, সহিফা। কিন্তু একটা মাত্র কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এটাকে স্থায়ী করে রাখার জিম্মা কে নিয়েছেন? কোন সূরার আয়াত? সূরা বাকারা। সূরা বাকারা হলো পবিত্র কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা। 2.5 পারা নিয়ে এত বিশাল সূরা, যেই সূরার ভিতরে অসংখ্য হুকুম আহকাম, অসংখ্য ঘটনা, পালনীয়, বর্জনীয় অনেক মেসেজ আল্লাহ পাক আমাদেরকে জানালেন, যেটা এই সূরার ভিতরে আছে না নাই? সূরা বাকারা 2 নম্বর সূরা। সেই সূরার ভিতরে কেনই বা এই সূরার নাম সূরা বাকারা রাখা হলো? সূরার নাম বাকারা রাখা হয়েছে, বনী ইসরাইলেরা তারা কত বড় তেরা বেকা জাতি। একবার বনী ইসরাইলের এক লোক তার চাচার সম্পদের মালিক হওয়ার লোভে তার চাচাকে হত্যা করে রাতের আধারে। এবার চাচাকে হত্যা করার পরে রাতের বেলায় চাচার যত শত্রু আছে তাদের বাড়ির সামনে গিয়া এই চাচার লাশটাকে ফেলে রেখে এসেছে। এমন ডাকাত সমাজে নাই? আজও আছে। এখন পরের দিন তার চাচার কাছের লোকজন যারা, তারা সেই মৃত্যু ব্যক্তির খুনের বিচারের দাবি করতেছে, কিন্তু সব থেকে বেশি দাবি করতেছে যেই বাতিজা তাকে খুন করেছে সেই নিজেই। বাতিজা খুনের বিচারের দাবি করে
কে বিচার করবে সমাজের ভিতরে? যেহেতু সব থেকে ধনাঢ্যবান ব্যক্তি সেই ব্যক্তি ছিল, কিন্তু যিনি খুন করেছে তার ব্যাপারে তো কেউ জানে না। রাতের আধারে এই কামটা ঘটাইছে, কিন্তু সব থেকে বেশি দাবি করে এর বিচার চাই, চাচার খুনের বিচার চাই। সমাজের ভিতরে কোলাহল শুরু হয়ে যাচ্ছে। তখন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম সমাজে জীবিত। তখন সমাজের সমাজপতিরা সব মিলে একটা বৈঠক করলো, এর সমাধান দিতে পারবে, এর শুরা করতে পারবে একজন, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। তার কাছে চলে যাই আমরা। মুসা আলাইহিস সালামের কাছে চলে যাওয়ার পরে এবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়া ঘটনা বলল। আজকের যারা ইহুদি জাতি, বনি ইসরাইল যারা, ওদের পূর্বপুরুষ সেই বনি ইসরাইলেরা, তারা মুসা আলাইহিস সালামকে, এই বনি ইসরাইল জাতি বড় তেরা জাতি ছিল। কারণ আল্লাহর দ্বীনের দায়ীদেরকে যারা হত্যা করে, এরা কোনো স্বাভাবিক জাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তেরা জাতিকে সাইজ করার জন্য সব থেকে বেশি পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন এই বনি ইসরাইলের ভিতরে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও প্রেরণ করলেন বনি ইসরাইলের ভিতরে। এবার যখন মুসা আলাইহিস সালামের কাছে তারা গেল, গিয়া বলল, এই লোকটির, এই সম্পদশালী ব্যক্তিকে কে হত্যা করেছে এটার সুরাহা দরকার। আপনি আল্লাহর কাছে বলেন কে কে হত্যা করেছে, এটা কিভাবে আমরা বুঝবো? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, এই দেশের গন্ডগোল হতে যাচ্ছে বিশাল আকারে, এর সমাধান কিভাবে করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুসা তাদেরকে জানিয়ে দাও তারা যেন একটা গরু জবেহ করে, গরুর মাংস মৃত্যু ব্যক্তির গায়ে যদি নিক্ষেপ করে, এই মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে তার খুনির নাম বলে প্রকাশ করে দিবে, আবার সে মৃত্যুবরণ করবে। কিন্তু এটা তো কোনো সাধারণ জাতি নয়, জাতটা কি? বনি ইসরাইল। এখন শুধু প্রশ্ন, তবে গরুটা কেমন হবে, রং কেমন হবে, বয়স কেমন হবে? এটা কি হালের গরু, নাকি এটা দিয়ে শস্য বনে, নাকি এটা দিয়ে মাল জিনিস টানে, নাকি এটা বাচ্চা প্রস্রাব করে? কেমন গরু হবে, গাবিটা কেমন হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তেরা মার্কা প্রশ্ন করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দে, গরুটা হবে পিত্ত বর্ণের। কি বর্ণের? এখন খোঁজ, সারা দেশ খুঁজে পিত্ত গরু পায় না, পিত কালারের গরু সারা দেশ খুঁজে পায় না। লম্বা ঘটনা, পরবর্তীতে যে কোনো ভাবে হোক এরা সেই গরুর সন্ধান খুঁজে পেল। তো দেখুন, সেই গরু জবাই করলো, একটা গোস্ত তার গায়ে নিক্ষেপ করার পরে মৃত্যু ব্যক্তি উঠে জিন্দা হয়ে, এরপর তার খুনি, তার বাতিজার নাম প্রকাশ করে দিল। এই রকমের ডাকাত, এই রকমের খুনিরা আজও সমাজে আছে না নাই? মায়ের কোল খালি করে অন্যায় ভাবে, স্ত্রীকে বিধবা করে অন্যায় ভাবে, ছেলেদেরকে সন্তানদেরকে এতিম করে অন্যায় ভাবে, আর দিনের বেলা আসলে বলে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। কোন যুদ্ধে? কথা বুঝেন না আমার? বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। যে বাটারে মারছো সে কি বন্দুক ছিল নাকি? তাই বন্দুক যুদ্ধটা হলো কি করে? খুন করে এক কারণে, দোষটা চাপায় অন্যদিকে, ঠিক কিনা? আবার কোরআনুল কারীমের বই, কোরআনুল কারীম স্টাডি করার পরে, কোরআনের তাফসীর স্টাডি করলে পড়ে, তাহলে বলা হয় জঙ্গির কেতাব পাওয়া গিয়েছে, এই জন্য এতজন গ্রেপ্তার। আর যদি সে অশ্লীলতার বই পড়তো, চরিত্রহীনদের বই পড়তো, তাসলিমা নাসরিনের উলঙ্গ শরীরের বইগুলা পড়তো, উপন্যাসগুলা পড়তো, তাহলে জঙ্গি পড়া হতো না। ইসলামের বই পড়ার কারণে আমরা এখানে সেখানে দেখি যে জঙ্গির প্রশিক্ষণের জন্য ধরা পড়েছে। আবার দাড়ি রাখলে, টুপি রাখলে বলা হয় জঙ্গি, মৌলবাদ, আরো অনেক কিছু। ওই জাতি আর এই জাতির ভিতরে তেমন একটা পার্থক্য আমরা খুঁজে পাই? আজও সেই ইহুদিদের পাঁচাটা গোলামেরা একই তেরা মার্কা প্রশ্ন করে, তেরা মার্কা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে সাহায্য করেন। শায়েস্তা যখন করেন, পাকড়াউট একটু ভালো করে করেন। মিস্টার হিটলার
একাই 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে একা। হিটলার বলে গিয়েছে কিছু কিছু ইহুদি যদি আমি না রেখে যাই তাহলে তোমরা বুঝবা কেমনে যে ইহুদি জাতিটা কত খারাপ ছিল। অতএব তারা উল্টা পাল্টা কাজ যতই করে এদের সাইজটা যখন হয় তখন ভালো করেই হয়। ইউক্রেনে ইসরায়েলের মদতদাতা, সোমালিয়া, সুদান, কাশ্মীর, ইউরেত্রিয়া, এরপরে আপনার মুসলমানদের যেখানে যেখানে হামলা হতো সেখানে মদতদাতা ছিল এই ইউক্রেনে। ইউক্রেনের প্রধানমন্ত্রী সেও একটা ইহুদি। ইসরায়েল আমেরিকার ইউক্রেনের সমন্বয়ে হামলাগুলো চালাতো। আল্লাহ রাব্বুল আলামিন ধরে 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 না ধরলে আর ওদের যখন পাকড়াও করে আগে একবার 60 লক্ষ ইহুদি আল্লাহ একজনকে দিয়া সাইজ করে দিয়েছে, শেষ করে ফেলেছে। এবার ইউক্রেনকে ধরিয়েছে কে? রাশিয়া দিয়া। এমন ভাবে ওদের উপরে হামলা চালায় পালানোর সুযোগটা ওরা পাচ্ছে না। অতএব ইহুদিদের দোসরদের জানা দরকার, যত সুযোগ পাও, যতই ক্ষমতা বল দাবি করো না কেন, আল্লাহ যেদিন ধরবে যারে বংশে শেষ করে ছাড়বে। সেই যুবকদেরকে আমাদের ইসলামের দিকে আসতে হবে কি হবে না? যুবকদের অবদান সব থেকে ইসলামে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের ডাক দিলেন। ওই সমাজের বুড়ারা তারা সাড়া দিল না। মুরব্বী যারা আছেন কষ্ট পাবেন না, আপনারাও তো জীবনকাল পাড়িয়ে এসেছেন। মুরব্বীরা তারা সাড়া দেয় নাই। সারা যারা দিয়েছে তারা হলো যুবক। তারা কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন সব যুবকদের জন্য। কাদের জন্য? সব যুবকেরা জান্নাতে যাবে। যেই সকল মুরাব্বিরা হতাশা হচ্ছেন, হতাশা হওয়ার কারণ নাই। জান্নাতের এত সুন্দর নেয়ামত আপনি ভোগ করবেন, এই জন্য আপনাকে যুবক হতে হবে। কি হতে হবে? বুড়ো অবস্থায় কি ভালো কিছু খাওয়া যায়? দাঁত থাকে না, ভালো করে চাবাবেন কি করে? আপনার শক্তি থাকে না, হাঁটবেন কি করে? বেশি খাবেন কিভাবে? লোক সামাল দিতে পারবেন না। এই জন্য যুবক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সব জান্নাতীদেরকে যুবক বানাবেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সব বৃদ্ধদেরকে যুবক বানিয়ে দিবেন, যাতে করে জান্নাতের সব নেয়ামত ভালো করে উপভোগ করতে পারে। এই জন্য কি করবেন? যুবক বানাবেন। আবার যুবকদের কারণেই এক একটা দল, এক একটা বিপ্লব এই দেশে সংগঠিত হয়েছে কি হয় নাই? গোটা পৃথিবীর বুকে যতগুলো মিশন পরিচালিত হয়েছে, যতগুলো দল ক্ষমতার গদি আরোহণ করেছে, তার প্রধান চালিকা শক্তির নাম হলো যুবক। আমার দেশে একটা রাজনৈতিক দল আছে যাদের অবস্থা খুব নড়বড় হয়ে গিয়েছে। তাদের যুবকদের দল ছিল না। আপনারা জানেন না এটা? জানেন? জাতীয় পার্টির যুব দল ছিল না বিধায় সেই দলটার বার্ধক্যরা যখন বেশি বার্ধক্য হয়ে গিয়েছে, কিছু কবরে চলে গিয়েছে, এখন এই দলের হাল ধরবে কারা? যুবকরা তো ছিল না। ছিল? আমার থেকে মুরব্বী যারা আছেন তারা ভালো জানেন। তো তাদের যুব সম্প্রদায় তাদের ছিল না বিধায় তাদের দলে, যার ফলে এখন তাদের দলের সক্রিয় কর্মীর ঘাটতি দেখা দিয়েছে, যেটা পূরণ করার মতো শক্তি তাদের দলে নেই। ঠিক কিনা বলেন? আবার তাকিয়ে দেখুন, ক্ষমতাসীন দল আর বিরোধী দল যারাই বলেন না কেন, ইসলামী দল আর ইসলাম বিদ্বেষী দল, সব দলে, সব রাজনীতি দলের যুব সম্প্রদায় আছে না নাই? মাঠে মিছিল করতে হবে। মিছিল কি মুরব্বীদের দেয়া হয় নাকি যুবকদের প্রয়োজন? মিটিং করতে হবে, মুরব্বী প্রয়োজন না যুবক প্রয়োজন? অতএব যুবকদের প্রয়োজন সব ক্ষেত্রেই আছে। যাদের দলে যুবক নাই তাদের দলও টিকে থাকে না। আর যাদের যুবকের চালিকা শক্তি বেশি, তাদের দল যদি ছোট হয় সেই দলের ক্রেডিটও বেশি না কম? বেশি।
এবার যদি সেই যুবকেরা যদি ইসলামিক হয়ে যায়, তাহলে গোটা দেশটা শান্তিতে ভরে যায়, ঠিক কিনা বলেন? যুবকরা যেদিকে গুড়ি দেবে, মোড় দিবে, জাতি সেদিকেই চলে যাবে। এবার একটু তাকিয়ে দেখুন, এক সময় তাফসির মাহফিল দিলে পরে লোক খুঁজে পাওয়া যেত না। বিশেষ করে মুরব্বী লোক থাকতো, যুবকরা থাকতো না। সব গানের প্যান্ডেলে গিয়ে ঢুকতো কি ঢুকতো না? যাত্রা প্যানেলে ঢুকে যেত তারা। তাফসির মাহফিলে মানুষ হতো 200, যাত্রা প্যানেলে 2000, ঠিক কিনা? এরকম একটা সময় ছিল। কিন্তু যখন মিজানুর রহমান আজহারীর মতো যখন ইসলামিক স্কলাররা, যোগ্যতা সম্পন্ন লোকেরা ময়দানে তাফসির করা শুরু করে দিল, সব যুবকেরা ইসলাম এবার কোরআনুল কারীমের ময়দানে ঢুকে গিয়েছে কি যায় নাই? যে দল করে, যে তন্ত্র করে, যে মত করে, সব দল তন্ত্র বাদ দিয়া এবার যুবকরা কোথায়? তাফসির মাহফিলে। কোথায়? এবার এটা তো যশোর জেলা। কোন জেলা? যশোর জেলায় আপনাদের জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ গজব। সর্বশ্রেষ্ঠ কি গজব বলবো? এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সিনেমা হল আপনার এই যশোর জেলাতে। নাম কি? এই আসার সময় এই গজবটা চোখে পড়লো। মনিয়ারের চোখ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চোখ রাখছেন কয়টা? এই যারাই মনিয়ারের এই চোখের সাথে জাহান্নামের সেই চোখের সাথে মিল আছে না নাই? অতএব যারা দুনিয়ায় এই সকল কাজ করে বেড়াও, তারাও আল্লাহ পাক তোদেরকে ওই চোখ বিশিষ্ট, ওই দরজা বিশিষ্ট জাহান্নামে তোদেরকে ঢুকাইয়া ছাড়বে। এই সিনেমা হলে মনিহারকে ওয়াজ করা হয়, কোরআন তাফসীর করা হয়, আল্লাহর ওলিরা সব জিকির করে সেখানে। যশোর জেলা হলো বাংলাদেশের একমাত্র সর্বোচ্চ শিক্ষার দিক থেকে, ভাষাগতভাবে সব থেকে শুদ্ধ ভাষার দিক থেকে শ্রেষ্ঠত্ব অবস্থান দখল করে আছে যে জেলাটা, সেই জেলার নাম কি? যশোর জেলা। অন্য এলাকার যদি এটা আমার এলাকায় যাই, তখন কিভাবে বলা হয়? মনু ভালো আছো, বুঝছো তুমি? মুই আইছি, মুই ভাত খাইছি, তুমি খাবা। কথা বোঝেন নাই? আবার যদি চট্টগ্রামে চলে যান, চট্টগ্রামে গেলে সেখানে বলে বদ্দা কেনাসন, আই গমাসি, আন্নে আন খড়ে আই আড়ে। বুঝেননি? এক এক এলাকার এক এক ভাষা, কিন্তু যশোরের ভাষা কত সুন্দর। ভাই আপনি কেমন আছেন? আপনি কি ভাত খেয়েছেন না খাবেন? কিন্তু যদি এটা অন্য দেশে, অন্য এলাকার আঞ্চলিকতায় চলে যায়, তখন আর এই শুদ্ধ ভাষা খুঁজাও পাওয়া। যদি সিলেটে চলে যায় আর কক্সবাজারে চলে যায়, তাহলে তো বাংলা ভাষা মুদ্রার হয়ে যায়, কি হয়ে যায়? কফিন হয়ে যায়, ভাষা আর খুঁজেই পাওয়া যায় না। ওরা কি বলে? ইংরেজি বোঝা যায়, আরবি বোঝা যায়, উর্দু বোঝা যায়, হিন্দি বোঝা যায়, কিন্তু আমার চট্টগ্রামের কক্সবাজার ভাইদের ভাষা বোঝা বড় কষ্ট। আমার সিলেটে ভাইদের ভাষা বোঝা বড় কষ্ট। ওরা কি বলে ওরাই জানে, বাইরের লোকজন কিচ্ছু জানে। আমার যশোর ভাইদের ভাষা কত সুন্দর, কত স্ট্রং। আমার কুষ্টিয়ার, আপনাদেরই তো পার্শ্ববর্তী ঝিনাইদহ, কুষ্টিয়া এই যশোরের ছোঁয়া পেয়েছে, এই জন্য তাদের ভাষাও সুন্দর। একবার এক মহিলা কুষ্টিয়ার রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তো গ্রামের রাস্তায় তো গরু বেঁধে রাখে না। এখন অন্য এলাকায় এটা হলে গরুর উপরে আঘাত করে তারপরে সে চলে যেত বা কিছু একটা, কিন্তু এই যে শুদ্ধ ভাষার ছোঁয়া লেগেছে আপনাদের, এই জন্য সেই মহিলা বলে যে ওহে গরু ভাইয়া, আমাকে একটু পথ ছেড়ে দাও না। কথা বুঝছেন? ভাষার চয়নটা কোথায় লাগিয়েছে? ওহে গরু ভাইয়া, আমাকে একটু পথ ছেড়ে দাও না। এই যে ভাষার একটা মাধুর্য, একটা শুদ্ধের আপনাদের যে একটা অংশ তারাও পেয়েছে, এটা আপনাদের জন্য নেয়ামত। এটা কি? ভাষা কার দেয়া নেয়ামত? আল্লাহর দেয়া নেয়ামত। সেইটার শুদ্ধতায় আপনারা আছেন। কোরআন নাজিল হয়েছে 7টি ভাষায়, কোরআন নাজিল হয়েছে। আরবের ভাষার ভিতরে এভাবে পার্থক্য ছিল, বদ্দা কেনাসন,
বদ্দা আনেন খড়ে আইয়াড়ে। বাংলা ভাষার সাথে যেমন মিল নাই, সিলেটের ভাষার সাথেও যেমন মিল নাই। নোয়াখালীর ভাষা 50-50, বরিশালের ভাষা 40% আছে না? এই যে ব্যবধান। আবার যশোর যদি ধরতে চাই, সব থেকে সহি ভাষা হলো যশোরে। কোরআন যেই ভূমিতে নাজিল হয় ওই ভূমির ভাষা হলো আরবি। সে আরবিতে আরবেও আঞ্চলিক ভাষা আছে না নাই? যখন বাংলাদেশের বড় জালেমটা ইসলাম বাদ দিতে গিয়া আরব কান্ট্রিতে ঢুকতে চেয়েছে, দুবাইতে অনুপ্রবেশ করতে চেয়েছিল, দুবাই থেকে তারা জানিয়ে দিয়েছে আনতা মুজরিম কাবির দখল মামনু। এই শব্দগুলা আরবি হলেও কিন্তু 100% শুদ্ধ আরবি না, ঠিক কিনা? আনতা মুজরিম কাবির শব্দটা আরবি থেকে এসেছে, কিন্তু আঞ্চলিকতার ছোঁয়া আছে না নাই? আবার কোরআনুল কারীম 7টি ভাষায় নাজিল হয়, কিন্তু কোরআনুল কারীম সব থেকে সহি ভাষা আরবের কান্ট্রি একটা। ভাষাটার নাম কি? কুরাইশি ভাষা। কোন ভাষা? যদি কোরআন আল্লাহ বাংলা ভাষায় নাজিল করত, তাহলে আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় থাকতো যে এইটা বরিশালের ভাষায় কোরআন থাকতো না, চট্টগ্রামের ভাষায় কোরআন থাকতো না, সিলেটের ভাষায় থাকতো না, নোয়াখালীর ভাষায় থাকতো না, কোরআন থাকতো যশোরের ভাষায়। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার পরে সেই সমাজের সব থেকে শুদ্ধ আরবি ভাষায় কথা বলতো কুরাইশেরা। আবার সেই কোরআন 7টি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু কোরআনুল কারীম টিকে রয়েছে কয় ভাষায়? এক ভাষায়, কুরাইশদের ভাষায়। আজকে যে কোরআন পড়েন এটাও আরব কান্ট্রির ভিতরে সব আঞ্চলিকতা বাদ দিয়ে একমাত্র শুধু কুরাইশদের শুদ্ধ ভাষায় কোরআন টিকে রয়েছে। এটা আপনার জন্য সৌভাগ্যের সংবাদ না যে আপনার শুদ্ধ ভাষায় কথা বলেন? যে ভাষাই হোক, আপনার কোন ভাষায় কথা বলেন? শুদ্ধ ভাষায়। আর গজবে এদেশে আছে, বাংলাদেশের প্রথম পতিতার আস্থানা যদি আকরা থাকে, সেইটার আকরাটাও কিন্তু যশোরে। আমি কি ভুল বলছি? তার মানে হলো যেখানে ফিরাউনের বাড়ি সেখানেই, যেখানে নমরুদ্দার বাড়ি সেখানে ইব্রাহিমের বাড়ি, যেখানে আবু জাহেলের বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িও, যেখানেই ভালো সেখানেই খারাপ আছে না নাই? যশোর যেমনি ভাবে আপনারা ভালো, আবার সেই যশোরেও খারাপ, কম না বেশি? গতকালকের কোরবান ভাইয়ের মাহফিল হতে পারলো না, তোমাদের কনসার্টের এত ঠেলা। এগুলো হলো ওই সকল পতিতার প্রোডাক্ট, এগুলো হলো ওই সকল মনিহারের প্রোডাক্ট। তারাই তাফসীর মাহফিল বন্ধ করে কনসার্ট বাস্তবায়ন করতে পারে। আজকের আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআন থেকে। যুবকদেরকে, সব যুবকদেরকে চলে আসতে হবে কোন রাস্তায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সেই পথের ব্যাপারে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। স্রষ্টার থেকে মনোনীত ধর্ম, তন্ত্র মন্ত্র মানার সব কিছু যিনি দিয়েছেন সেটা হলো ইসলামের ভিতরে। অন্য কিছুর ভিতরে তুমি যাই করো না কেন কিছুই গ্রান্টেড হবে না। একটা মাত্র গ্রান্টেড হবে, সেইটা হলো কি? সেইটা কি? ইসলাম। এই জন্য আমার যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যে দল করেন, যে মন্ত্র পড়েন, যাই করেন না কেন, আপনাকে আপনার দল বাঁচাতে পারবে না। আপনাকে বাঁচাবে কে? ইসলাম। আপনি ইসলাম মানেন, আপনাকে কোরআন আপনি মৃত্যুবরণ করলে পরে কোরআন আপনার মাথার কাছে চলে আসবে। আপনার ডান হাতের কাছে আপনার আমলনামা, বদামল পাত্তা পাবে না। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, সেগুলো আপনার কাছে আসবে। আপনি যত কোরআন তেলাওয়াত করেছেন সব আপনার কাছে চলে আসবে। আপনি যত তাফসীর মাহফিল, যত সবের কাজ করেছেন, নেক আমল করেছেন, সেগুলো আপনাকে বাঁচাবে। এই চরিত্রহীন লম্পট, সদর্শনে সেঞ্চুরিকারী, ইসলাম বাধ্যকারী, আল্লাহর নিষিদ্ধ মতকে জায়েজ করাকারী, এরা আপনাকে বাঁচাবে না। আপনাকে বাঁচাবে ইসলাম। আপনাকে কে বাঁচাবে? ইসলাম বাঁচাবে। এই জন্য যুবক ভাইরা, মানুষের তৈরি করা মন্ত্র আর তন্ত্র মানা যাবে? নমরুদ চেয়েছে মানুষের মেধার থেকে সংবিধান তৈরি করে, আইন ও কানুন লিখে
এইগুলো দিয়ে মানুষকে পরিচালনা করার জন্য নমরুদও চেয়েছে নিজের মাথার থেকে আইন ও কানুন সংবিধান তৈরি করে এটা দিয়ে মানুষকে পরিচালনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এটা চলবে না। আইন চলবে একজনার, তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যিনি করেছেন আইনও তার চলবে না, চলবে আর কারো আইন চলবে? আপনি জানেন না নমরুদ যে অপরাধ করেছে, নমরুদের দলবল যে কারণে ধ্বংস হয়েছে, আপনিও সেই দলে অংশগ্রহণ করতেছেন, তাদের মদত আপনি যোগাচ্ছেন। আপনি যে স্লোগান দিচ্ছেন, আপনার যে শক্তিটা, আপনি তাদের সময় দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আপনার কারণে ইসলাম বিরোধী গুলা ক্ষমতার মসনদে বসে ইসলামের 12টা বাজিয়ে ছাড়ছে। এই জন্য কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা দুনিয়ার বুকে জুলুমবাজ করে, টেন্ডারবাজ করে, জনগণের বড় অধিকার হরণ করে, অন্যায়ভাবে ক্ষমতার মসনদটা দখল করে, এরপরে আলেমদের সাথে বিদ্বেষপানা করে, ইসলামের বিরুদ্ধাচারণ করে, এরা হলো সমাজের বড় জালিম। জনগণের সম্পদ লুটপাট করে এরা খায়, আলিমদের মৃত্যুদণ্ড ঘটায়, ইসলামকে বাদ দিতে চায়, বিসমিল্লাহ বাদ দিতে চায়, আল্লাহর নিষিদ্ধ মতকে তারা সমাজে বৈধতা প্রদান করে ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, লা তারকানু ইলাল্লাযীনা যালামু, এই জালেম গুলার দ্বারে কাছেও তোমরা যাইও না, শেয়ার পাওয়ার লোভেও যাবা না, গদি পাওয়ার লোভেও যাবা না, প্রশাসনিক সাপোর্ট পাওয়ার লোভেও যাবা না, কারণ এরা হলো সমাজের জালিম। আল্লাহ আযাব গজব যা দেয়, আল্লাহ বলেন আমি ওই স্বৈরাচার গুলার কারণে জমিনে আমি করোনা দেই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, আমি দুনিয়ার বুকে যত আযাব আর গজব জমিনের বুকে আমি দিয়ে থাকি, এই আযাব গজব কোন আলেমের কারণে আসে না। যত আযাব আর গজব দুনিয়ার বুকে আসে সবগুলো এই সকল স্বৈরাচার গুলোর কারণে আসে, ঠিক কিনা? فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَظْلِمُونَ, এই জালেম আর স্বৈরাচার অবৈধগুলার কারণে, ইসলাম বিদ্বেষীগুলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে করোনা নামক মহামারী দুনিয়ার বুকে প্রেরণ করেন। আমরা যদি এই টাকলাদের মুখকে আরো আগে স্তব্ধ করে দিতে পারতাম, আমরা যদি মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে টাকলুরা ইসলাম বাদ দেওয়ার মতো দুঃসাহস করত, বিসমিল্লাহ বাদ দেওয়ার মতো দুঃসাহস করত না, মদকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার সুযোগটা ওরা পেত না। এটাও যদি না পেত, আল্লাহ আমাদের উপরে এত বড় গজব দিত? আমার কথা আপনাদের কষ্ট লাগে? আমি কথা বলতেছিলাম কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। এই জন্য আসুন, আমার উদারতা আহ্বান থাকবে সব যুবকদেরকে, আপনি যে দল করেন না কেন, আপনার দল যদি ইসলামের পক্ষে কথা বলে, আপনি দলের আনুগত্য করেন, ইত্তেবা করেন। যদি আপনার দল কখনো ইসলামের বিরুদ্ধে চলে যায়, আপনি যদি এরপরে সেই দলকে সাপোর্ট দেন, তাহলে আপনি কি হবেন? কি হবেন? আপনি মুসলমান বলে দাবি করবেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কিন্তু আপনি একটা টাটকা কাফের। কি হবেন? নামাজ না পড়লে কাফের হয় না। যদি একটা লোক নামাজ পড়তে পারলো না, আপনি তাকে কাফের বলতে পারবেন না। রমজান মাস আসছে, রোজা রাখতে পারলো না, তাকে আপনি কাফের বলতে পারবেন না। যদি ইসলামকে বাদ দিয়ে ছাড়বো এমন দলের, এমন লিডারের ইত্তেবা করে পাছাড়া গোলামে পরিণত হয়, ওর গোলাম সুদ্ধা এই নেতারা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? 60-70 রাকাত নফল নামাজ পড়লে ইমানদার বলে দাবি করতে পারবি না, কারণ আল্লাহর নিষিদ্ধ জিনিসকে বৈধ করলে কাফের হবি। মানতে পারো না, আল্লাহর কাছে মাপ চা, ক্ষমা চা, আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না। কিন্তু যদি আকাম করো, বাদ দিতে চাও, আল্লাহর এন্টিদার করতে চাও, আল্লাহ সুদ হারাম করেছে, সুদ যদি কও নিজেও আমিও খাই, আপনারাও খান, আছে না নাই? এটাই কাফের হবে।
এদের যারা অনুসরণ করবে ওরাও কাফের, কারণ নমরুদ একা কাফের নয়, নমরুদকে যারা ক্ষমতায় টিকায় রেখেছে ওরাও কাফের। এই জন্য নমরুদা যখন মরেছে ওর একা মরে নাই, মশায় যখন খেয়েছে ওর চিতা কোবরা লাঠিয়াল বাহিনী ওর সোনার ছেলে সবগুলা রেখাইছে, খায় নাই, কথা বুঝেন নাই। আবার ফেরাউন সেও আল্লাহর আইনের বিরুদ্ধচারণ করেছে, এই বিরুদ্ধচারণ করার কারণে কাফের হয়েছে, আর ওর দলবল সবগুলা কাফের হয়েছে। এমন না যে দলের লিডাররা বড় কাফের, বাকিগুলা পাক্কা মোমেন হতে পারে, সম্ভব নয়। এই জন্য সব যুবকদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, নেতা যদি আল্লাহকে মানে নেতাকে আপনি মানুন, নেতা যদি আল্লাহকে না মানে, আল্লাহর কোন একটা আইন না মানে, নেতাকে সাথে সাথে প্রত্যাখ্যান করুন, না হলে বিপদ আছে না নাই? আছে। এই জন্য যেহেতু মুসলমান হয়েছি, একটা জিনিস যদি মুসলমান না হয়ে এরপর মারা যেতেন তাহলে বলতেন আল্লাহ ইসলাম পাইনে মারা গেছে, জাহান্নামে গেছে, কোনো আফসোস নাই। কথা বুঝেন নাই? এই যে ভাই ই কোথায় সাউন্ড গেল, সাউন্ড বাড়ান। এখন ইমানদার হয়ে দাবি করে নামাজ পড়ে রোজা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে যদি জাহান্নামে যাওয়া লাগে, আর আফসোস থাকবে? আর কোন এর থেকে হতবাক দুর্ভাগ্য আর কিছু হতে পারে? এই জন্য আসুন, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যেহেতু সৌভাগ্য হয়েছে আমাদের ইসলাম কবুল করার, এই জন্য আসুন নমরুদের তৈরি করা যেই নীতি, মানুষের তৈরি করা সেই নীতি, এই সবগুলো ছেড়ে দিতে হবে। এগুলো ছেড়ে দিয়া আল্লাহর বিধানটাকে আপনি মেনে নেন। এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান, এর নামই হলো লা ইলাহা। আমি কিচ্ছু মানি না, একমাত্র আল্লাহ যা দিয়েছে তা ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে মানি না। কোন নেতা আমার নাই, কোন লিডার আমার নাই, কোন আইনদাতা নাই, একমাত্র একজন ছাড়া, তিনি কে? এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা এইটা নয় যে মনে মনে বললাম, মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর মনে আবার একথাও মানলাম যে সব ক্ষমতার উৎস জনগণ। বিপদ আছে না নাই? আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়লেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ার 4 পয়সার দাম নাই। যদি আপনি এই কথা স্বীকার করেন যে সব ক্ষমতার উৎস জনগণ অথবা আমার অবৈধ নেতা, কিভাবে আপনি তাদের প্রতি আস্থা রাখেন? নেতার বিরুদ্ধে কথা বললে আপনি প্রতিশোধ নিতে চান, কাঁচা খেয়ে ফেলতে চান, জেলের ভিতরে ঢুকিয়ে যেতে চান, গায়ের রক্তগুলো গরম হয়ে যায়, পশমগুলো দাঁড়িয়ে যায়, চোখ লাল হয়ে যায়, প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পারা হয়ে যান, কারণ আপনার নেতার বিরুদ্ধে কথা বলার কারণে, ঠিক কিনা? কিন্তু আপনার এটা এতটাই আপনার কষ্ট লাগলো, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যখন কথা বলা হয়, আল্লাহকে যখন জালিম বলা হয়, তখন আপনার মুখে তালা লাগানো কেন? তাহলে আমরা কি বুঝে নেব আপনার দল কি আপনি ধর্ম বানিয়ে ছেড়েছেন, আপনার সংবিধানকে আপনার ধর্মগ্রন্থ বানিয়েছেন, আপনার লিডারকে আপনি আমার আল্লাহর স্থানে আপনি বসিয়েছেন। আপনার কার্যকলাপ দেখে এটাই প্রমাণ হয়। বিশ্ব নবীকে নিয়ে গালি দিলে আপনার একটু গায়ে লাগে না, আপনার এতে মেজাজ খারাপ হয় না। আপনার সংবিধানের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার গায়ে লাগে, আর কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বললে আপনার মুখে তালা লাগিয়ে থাকেন। এটাই প্রমাণ করে আপনি আসলে কোরআনকে, আপনার সংবিধান মানেন না, ধর্মগ্রন্থ কোরআনকে আসলে আপনি মানতে চান না। শুধুমাত্র একটু ফায়দা হাসিলের জন্য মাঝে মধ্যে এক ওয়াক্ত নামাজ 5 12 পরে এমন ডাকাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ব্যাপারে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীরা ধ্বংস যারা মানুষকে দেখানোর, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আসলে নামাজ আল্লাহর জন্য পড়ে না, ওরা জনগণ থেকে কিছু ফায়দা হাসিলের জন্য, ভোট পাওয়ার লোভে নির্বাচন আসলে পরে ওরা মসজিদে মসজিদে সফর বেড়ে যায়, আর যখন নির্বাচন শেষ হয়ে যায় ওদেরকে খুঁজে কোথাও পাওয়া যায় না, মসজিদে ওরা পাওয়া যায় না, তবে একটা জায়গায় মাঝে মধ্যে পাওয়া যায়। জায়গাটার নাম কি? মন্দিরে। কোথায় পাওয়া যায়? মন্দিরে। মা দুর্গা আসার কারণেই তো ফসল ভালো হয়েছে নাকি?
এই জন্য ফসল ভালো হয় নাই? আছে না এমন ডাকাত? আছে না? ইমান আছে। আমার হিন্দু ভাইরা কত নমনীয়, কত সভ্য। নেপালে যখন আমি দাওয়াত দেই হিন্দু ভাইদের, জর দৃশ্য চদিত্য কৃষিষ্য মো বর্ণ নাম নামস্য কিড়ে হো ফ্লোস দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে ওয়েল নো গড। আমার যেই সকল হিন্দুরা ধর্মীয় গ্রন্থের কথা হলো যারা আল্লাহকে বিশ্ব নবীকে নেতা মানবে না, কি বলছে কেন কত বাজছে? ধর্মতত্ত্ব আমাকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এখানেও আবারও বলা হলো আপনাদের আশপাশে এরিয়ায় নাকি অনেক হিন্দু ভাইরা আছে, আছে না? আমাকে বলল। আমারও ভালো লাগে বিশেষ করে দেশের বাইরে প্রোগ্রামগুলো করতে, কারণ ওই প্রোগ্রামে অসংখ্য হিন্দুরা ওয়াজ শুনতে আসে। কি শুনতে আসে? ওয়াজ শুনতে আসে। ওয়াজ শুনতে তো সব ধর্মের লোকদেরই আসার দরকার, ঠিক কিনা? এই জন্য আমাদের শায়েখ যারা আছেন তাদের উচিত হবে, যারা দায়ী, বিভিন্ন ভাষায় সব ধর্মগ্রন্থের মৌলিক নির্যাস দিয়ে সকলের খোরাক দিতে হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ শুরু করলাম, ইউসুফ আলাইহিস সালামের জুলাইখার কাহিনী দিয়ে শেষ করে দিলাম, অমুসলিম ভাইরা কোনো ফায়দা পাবে? পাবে না। কুরআনুল কারীম এমন এক কিতাব যেটা হুদাল্লিন নাস। এটা কি? হুদাল্লিন নাস। আমার হিন্দু ভাইরা মানুষ না? ওরা আদম আলাইহিস সালামের সন্তান না? অবশ্যই সন্তান, তারাও তো মানুষ। অতএব হুদাল্লিন নাস আল্লাহ পাক যেহেতু কোরআনকে বললেন, অতএব সেই কোরআন এমন ভাবে উপস্থাপন করার দরকার যাতে আমার হিন্দু ভাইরাও কিছু শিখতে পারে। আমি যদি শুধু কোরআন থেকে যদি সালাতের বিষয়ে ওয়াজ করি, তাহলে ওদের তো শেখার কিছুই নেই, কারণ ওরা কালেমাই পড়ে নাই। এই জন্য আমি দেশের বাইরের প্রোগ্রাম, বিশেষ করে ইন্ডিয়া এবং নেপাল, এই দুই দেশে হিন্দুদের পরিমাণ বেশি, সেখানে হিন্দু ভাইরা আসেন, অসংখ্য হিন্দুরা কোরআনুল কারীমের আলোচনা শুনতে আসেন। আমিও চেষ্টা করি ওদের ভাষায় বা ওদের কেতাবের আলোকে কোরআন দিয়ে আমি আলোচনা করি। তা আমাকে যাতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আশপাশে অসংখ্য ভাইরা আছে যারা হিন্দু সম্প্রদায়ের লোক। আমি নেপালে গিয়ে দেখলাম হিন্দু ভাইরা অনেক, তারা নমনীয়, সভ্য, উগ্র না। ভারতে কিছু ঝামেলা আছে, কিন্তু পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, সেখানে মানুষেরা অনেকটা নমনীয়। সেখানে কোরআনুল কারীমের তাফসিরে তারা যথেষ্ট সাপোর্ট দেয়। তারা বুঝতে পেরেছে যে আসলে কোরআন হলো এটা সকলের জন্য। কাদের জন্য? হুদাল্লিন নাস। এই বিষয়টা তারা বুঝছে বিদায় সেখানে নেতৃত্বে স্থানীয় যারা আছেন তারাও কোরআনুল কারীমের মাহফিলে যথেষ্ট সাপোর্ট দেয়। 144 হিন্দুদের রাষ্ট্র নেপালে কোরআনুল কারীমের তাফসিরে কখনোই তারা দেয় না। বাংলাদেশের কিছু ডাকাত আছে যারা মুসলমানের বাচ্চা বলে পরিচয় দেয়, আবার কোরআনুল কারীমের মাহফিলকে 144 জারি করে কি করে না? এই ডাকাত আছে না নাই? যশোরে তো নাই, যশোরেও আছে। আমার হিন্দু ভাইরা তারা যদি বুঝতে পারতো তাদের কিতাব। আমার এক হিন্দু পরিচিত একটা ভাই ছিল আমার এলাকার, আমি একবার তাকে বললাম যে আমার খুব ইচ্ছে হয় আপনার ধর্মগ্রন্থ পড়ার জন্য। সে খুব খুশি হয়েছে আমার উপরে, যে অন্তত আপনাকে আমার ভালো লাগছে এই জন্য যে আপনি শুধু কোরআন দিয়ে না, হিন্দুদের ধর্মগ্রন্থ সম্পর্কেও কিছু জেনে শুনে কথা বলার যে নিয়ত করছেন, এই জন্য ভালো লাগছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি যদি পারেন আমাকে আপনাদের একটা বেদ অথবা আপনাদের কয়েকটা ধর্মগ্রন্থ আমাকে একটু দেন। কিন্তু সেই ভাইটা যখন তাদের পুরোহিতের কাছে গেল, বাউনের কাছে গেল, গিয়ে যখন বলল যে আমাকে একটু বেদ দেন, বেদের কিতাব দেন, আমি একটু পড়ব, তখন বলল কিভাবে সম্ভব এটা? বেদ তো তুমি ধরতেও পারবা না, স্পর্শ করতে পারবা না। আমার হিন্দু ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, আমাকে যদি কেউ বলে যে কোরআন ধরতে পারবা না, তাহলে কোন গোমর আছে না নাই? কথা বুঝেন নাই? হয়তো কোরআনে এমন কোন কথা আছে যেগুলো আমি যাই না ফেললে
ওর বাওয়ানগিরি শেষ হয়ে যাবে। কথা বুঝেন নাই? অথবা অন্য কিছু লুকায়িত আছে যেগুলো বাস্ট হয়ে গেলে সমস্যা আছে। সমস্যা বলতে কোনো বিষয় না, সব সমস্যার সমাধান করতেই হবে, ঠিক কিনা? এই জন্য হিন্দু ভাইদের প্রতি রিকোয়েস্ট করব, আমাকে যদি কেউ বলতো কোরআন পড়তে পারবা না, আমি সেই কথা মানতাম না। কোরআন পড়তেই হবে, কারণ আল্লাহ পাক আমাদের জন্য স্রষ্টা কি দিয়েছেন, ধর্মের ভিতরে কি আছে, কে কি বলল, সেটা জানার আগে আমি কি জানতে পারলাম, সেইটা হলো আসল বিষয়। অতএব আমাকে পড়তেই হবে সেই কোরআন। একইভাবে আপনাদেরকে বলে যাই, আমার ধর্মের ভিতরে অনেকে দেখবেন অমুক পীর সাহেব কিচ্ছা কাহিনী, দাদা বাবার, খাজা বাবার, গাজা বাবার, ল্যাংটা বাবার পড়ায় কি পড়ায় না, ঝামেলাও আছে না? অমুক পীরের মুরিদ, সে মাজারে সেজদা দেওয়ার পক্ষে, মোশরেক বানানো হচ্ছে। আবার সহিহ আকীদার তালিমও দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন। এখন ধরেন যারা সহিটা পাইলো তারা না হয় জিকির শিখলো, কিন্তু যারা সহিটা পেল না তারা তো মাজারে সেজদা দিচ্ছে, তারা মুসলমান আর রইল না। ঠিক একইভাবে আপনাদের ভিতরেও দেখবেন ব্রাহ্মণরা যা বলে, যেটা ভালো বুঝলাম ভালো আছেন, যেটা খারাপ সেটা কি দিয়ে সমাধান করবেন? এই জন্য এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে আপনার কিতাব পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, ঠিক কিনা? আপনি মৃত্যুর পর ছাড় পাবেন কেমনে? মৃত্যুর পর আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না, আল্লাহ আমি হিন্দু ধর্মের ভিতরে ছিলাম, আমি ভুলের উপরে ছিলাম, বুঝতে পারি নাই তোমার দিন আসল সত্য কোনটা, এই জন্য এইটা বলেছে, ওই জন্য ওইটা বলেছে, আমি কোনটা মানবো? এই কথা বলার কোনো পার পাওয়ার কোনো সুযোগ নাই। অমুক মে ওইটা বলেছে, অমুক মে এইটা বলেছে, আপনি মেয়া কোনটা বলেছেন? আপনি যদি আপনার কিতাব পড়তেন, এমন না যেটা সাংস্কৃতিক ভাষায় আছে, বাংলা নাই, পড়ব কেমনে, এই কথা বলেও লাভ নেই, বাংলায় পাওয়া যায় কি যায় না। অতএব আপনার কিতাব যদি আপনি পড়েন তাই তো আসল তথ্যটা পেয়ে যান, ঠিক কিনা? আপনাকে এইটা করা লাগবে, সেইটা করা লাগবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, হতাদিদায় ভুগতেছেন। যদি আপনি কোরআন পড়া শুরু করে দেন তাহলেই তো আপনি আসলটা পেয়ে যান, জান কি জান না? অতএব হিন্দু ভাইরা, আপনারাও যদি আপনাদের মৌলিক কিতাবগুলো স্টাডি করেন, সেখানে মৌলিক কথা আপনি পেয়ে যাবেন। আপনাদের ধর্মের লিডারকে একটু জানার দরকার কি আপনাদের একটা বারের জন্য হয় না। শুধু কি ওই ব্রাহ্মণরা যা বলেছে সেটাই মানা লাগবে, ধর্মগ্রন্থ কি বলে সেটা কি মানা লাগবে না? তাহলে কেন আপনি ধর্ম মানেন যে এই কিতাবগুলা পড়ে দেখতে পারবেন না? অতএব আজকে শপথ নেবেন যে আমি আমার ধর্মের কিতাবগুলো আমি তেলাওয়াত করবো, আমি পড়বো, স্টাডি করবো, দেখবো সেখানে কি আছে। যদি মূর্তি পূজা নিষেধ কোথাও পাই, মূর্তিগুলাকে লাথি মেরে ভেঙে ফেলবো, কারো কথা শুনবো? যদি মূর্তি পূজার কথা বলা হয় তাহলে মানবো, তবে এটা পড়ে দেখার দরকার আছে না নাই? আবার যদি আপনার নেতার সন্ধান সেখানে পাওয়া যায়, যেই নেতার সন্ধান সেখানে দেওয়া হয়েছে সেই নেতাকে আপনার মানা লাগবে। আমি যদি সবাইকে বলি আমার দল পবিত্র, আমার একটা রাজনৈতিক দল আছে, আমাকে দেশের বাসী সবাই ভোট দেন, সব পার পেয়ে যাবেন, আপনি কেন আমাকে ভোট দেবেন? বরঞ্চ কেন আমাকে নেতা মানবেন? এরকম নেতা তো অনেক আছে। আমার চরিত্র তো খারাপ হতে পারে, আমার দলটা তো খারাপ হতে পারে, আমার মুখটা তো খারাপ হতে পারে, আমার সিলসিলা, আমার তরিকা, আমার দরবার তো খারাপ হতে পারে। আপনি যাচাই করার দরকার আছে না নাই? এই জন্য ধর্মগ্রন্থ দিয়ে যাচাই করবেন, কোরআনের সাথে যাদের কথা মিলে, কোরআনুল কারীমের সাথে যাদের আইন কানুন মিলে, কোরআনুল কারীমের সাথে যাদের সংবিধান মিলে, কোরআনুল কারীমের সাথে যাদের পথ চলা শিখছে, যারা কোরআন থেকে যারা এগুলো বের করে নেয়, আপনি তাদেরকেই মানবেন। এই জন্য ধর্মগ্রন্থ জানার দরকার আছে না নাই? হিন্দু ভাইরা, আপনারা আপনাদের ধর্মগ্রন্থ স্টাডি করবেন। আমি আপনাদের কিতাব স্টাডি করে দেখলাম, লাইলং লাইলং আল্লাহ ব্রহ্মানং ঐশ্বং তপস্যং বিনাবতী সর্তং, আল্লাহ ব্রহ্মা, তপস্যা বিষ্ণু, যার অর্থ হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নেতা নাই। আপনার ধর্মের নেতা, আপনার কিতাব, সব থেকে পবিত্র কিতাবের নাম হলো বেদ কিতাব, অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, সব কিতাবগুলো আপনার সব থেকে সম্মানিত কিতাব এই চারটা। কয়টা?
এই 4টা কিতাব হলো আপনার সব থেকে সহি কিতাব। এই কিতাবগুলো আপনি পারবেন। রামায়ণ মহাভারত পড়া যাবে না। রামায়ণ মহাভারত হলো আগের যুগের রাজা বাদশাহের কিচ্ছা কাহিনী। কোন রাজা লুচ্চ ছিল, কোন রাজা বদমাশ ছিল, কোন রাজা হত্যার পর হত্যা করেছে, খুনের পর খুন করেছে, নিজের সন্তানকেও খুন করেছে, স্ত্রীকেও খুন করেছে। একটা খুনকে কেন আপনি দেবতা মানবেন? আবার মামা মামি বাগনা তার মামিকে বাগিয়ে নিয়ে চলে গিয়েছে, এমন অসভ্যকে কেন আপনি ঈশ্বর মানবেন? কেন এর পূজা করবেন? ওটা তো একটা চরিত্রহীন লম্পট ছিল কি ছিল না? এরকমের অসভ্য, এরকমের বেকুব গুলা সমাজের বুকে ত্রাস সৃষ্টি করে বই লিখে গিয়ে সেগুলো রামায়ণ আর মহাভারতে সেই ইতিহাসগুলো লেখা হয়েছে। ওরা এখন আপনার স্রষ্টা বলে দাবি করতেছে। ইতিহাস পড়ে দেখুন, ওদের চরিত্র আপনার থেকে জঘন্য ছিল, ঠিক কিনা? একজনে 1000 বিয়া করত, এটা আবার ভালো হয় কেমনে? কথা বুঝেন নাই? যাদের বউদের কোনো পরিসংখ্যান ছিল না, যা মজমাস্তি করার জন্য যাই লাগতো তাই করতো, সেই তাকে আপনাকে দেবতা বানাই দেওয়া হয়েছে। পূজা করো, নমস্তে নমস্তে। কেন নমস্তে করবেন? লাথি মারেন ওর বুকে একটা। ও চরিত্রহীন ছিল, ও খারাপ ছিল, ও লম্পট ছিল, ও লুচ্চা ছিল, না হলে মামির সাথে কেন আকাম করে? ও যদি খারাপ না থাকে নিজের সন্তানের গারকে কেন ফেলে দেয়? অতএব ভালো করে জানার বিষয় আছে, সকলের স্রষ্টা যিনি, আপনার স্রষ্টা যিনি, আপনাকে যিনি তৈরি করেছেন, আমাকেও তিনি তৈরি করেছেন, সেই স্রষ্টাকে চেনার দরকার আছে না নাই? যখন বিপদে পড়ে যায় তখন মনের অজান্তে আল্লাহর নামের ডাক শুরু করে দেয়। যখন এভাবে ধর্মের ভিতরে থাকেন তো আল্লাহর কথা মনেও তারা করে না। আপনার কিতাবে স্টাডি করে দেখুন, আরবের সাম্বালায় বিষ্ণু ইয়াসের ঘরে কলির অবতার জন্মগ্রহণ করবে, সুমতির গর্ভে কলকির অবতার, যার নাম হবে নরসংসার। আপনার কিতাব হলো বেদ, হলো সবথেকে সহি কিতাব, যেটা লেখা হয়েছে বিশ্বনবী জন্মের 1000 বছর আগে, তার মানে 2500 বছর আগে। কয় হাজার বছর আগে? যার কিছু আগে লেখা হয়েছে মুসা আলাইহিস সালামের তাওরাত, আর আজ থেকে প্রায় 2000 বছর আগে লেখা হয়েছে সেটা হলো ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা যাকে নবী মেনেও মানে না, ওদের নবী যিনি এসেছিল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কিতাব আসে আজ থেকে 2000 বছর আগে। বিশ্বনবী জন্মের 500 বছর আগে যেই কিতাব নাজিল হয়, বিশ্বনবী আজ থেকে 1400 বছর, 1450 বছর আগে যেই কিতাব নিয়ে আসেন, সেই কিতাবের নাম হলো কোরআন। 2000 বছর আগে যেই কিতাব আসে, খ্রিস্টানদের নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়, ওদের কাছে আজও নিউ টেস্টামেন্ট আকারে আছে, যেটা ইনজিল শরীফ আকারে ওদের কাছে আজও আছে। কাটছাড় অবস্থায় মৌলিক কিতাব ওরা রাখতে পারে নাই। ওদের পুরোহিতরা এসে সেই কিতাবে লিখিত কাটে আর পরিবর্তন করে। আল্লাহর আইন যদি আপনি কাটার পারমিশন পান, তাহলে আসলটা আর খুঁজে পাওয়া যাবে নাকি? কোরআনকে যদি আজকেও কাটাছাড়া করা যেত, তাহলে স্বৈরাচাররা এসে আইন বানিয়ে দিত। আল্লাহ আলাউল খালকাল আমরে কথা বলতো না, বলতো প্রধানমন্ত্রী আইন মানা লাগবে, করতো কি করতো না? তাহলে সেটা আর কোরআন থাকতো না কিনা? মানুষের তৈরি করা মতবাদ হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেফাজত করেছেন আর বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে বিন্দুমাত্র সন্দেহের অবকাশও থাকবে। যদি আপনার সন্দেহ হয়, আপনি একটু যাচাই করে দেখেন, গোটা দুনিয়ায় অসংখ্য কোটি কোটি হিন্দু আছে, শত শত কোটি খ্রিস্টান আছে, লক্ষ লক্ষ ইহুদি আছে। একটা তাদের ধর্মগ্রন্থের হাফেজ খুঁজে বের করে দেন, কেন আপনি পাবেন না? একটাবার প্রশ্নে জিজ্ঞেস করলেন না? দুনিয়ায় অসংখ্য কিতাব আছে, ছোট ছোট কিতাবও আছে, ছোট কিতাবের হাফেজ কি খুঁজে পাওয়া যায় নাকি? কিন্তু কোরআনুল কারীমের মতো এত বড় একটা ভলিউম, এত বড় একটা বই, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, একটা নক্তায় পর্যন্ত ভুল করবে না। এটা যাচাই করার জন্য দূরে যাওয়ার প্রয়োজন নাই। ঘরে ঘরে আজকের হাফেজে কোরআন পাওয়া যায়। আবার সারা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ হাফেজ যারা, তারাও এই জমিনে না অন্য জমিনে। কিছুদিন আগে সালেহ আহমদ মুকরিম গোটা দুনিয়ায় 140টা রাষ্ট্রের ভিতর থেকে বাছাই করা হাফেজদের ভিতরে বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে এনেছেন। ছোট্ট বাচ্চা মানুষ যখন কোরআন তিলাওয়াত করে মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে।
অতএব একটাবার চিন্তা করলেন না, কোরআনের কারিমের হাফেজ কোটি কোটি, আর আমার বেদ আর রামায়ণের কিতাবের হাফেজ একজনও নাই। কারণটা কোথায়? একটু চিন্তা করলেন না? খ্রিস্টানেরা 200 কোটি খ্রিস্টান, গোটা খ্রিস্টানদের ভিতরে একজন মাত্র হাফেজ পাওয়া যাবে না, তাদের কিতাবের পাওয়া যাবে যাবে না। ইহুদিরা এত মেধাবী, এত আগানো, এত কিছু, টোটাল ইহুদিদের ভিতরে একজন তাদের ধর্মীয় কিতাবের হাফেজ পাওয়া যাবে না। তাহলে কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা এত বড় কিতাবের, যে একজন নয়, দুইজন নয়, হাজার নয়, লাখও নয়, কোটি কোটি হাফেজ হলো কি করে? প্রশ্ন আসে না? এর সমাধান নেন। এটা আল্লাহ পাক এর জিম্মা নিয়েছেন, এই কিতাব কেউ কাটতে পারবে না। কেন কাটতে পারবে না? বিশ্ব নবীকে বলা হয়েছে খাতামুন নবীন, শেষ নবী, এরপর আর কোন লিডার আসবে না। মুসা আলাইহিস সালামের মতো নবী আসবে না, দাউদ আলাইহিস সালামের মতো নবী আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না। এটা হিন্দু ভাইদের কিতাবে আছে না নাই? কলকি অবতার বলা হলো, কলকি মানে শেষ কাল, অবতার মানে মেসেঞ্জার, শেষ জামানার মেসেঞ্জার, শেষ জামানার রাসূল, যেটা কিতাবে লেখা হয়েছে 2500 বছর আগে। এই কিতাবটা এত চমৎকার, এত সুন্দর, আমি এইটা স্টাডির পরে আমার শ্রদ্ধা বেড়ে গেল হিন্দু কিতাবের প্রতি। আমি আমাদের ধর্মগ্রন্থে বিশ্বনবীর সিরাত আছে না নাই? বিশ্বনবীর সিরাত ইতিহাস পড়লাম, বিশ্বনবীর জীবনী পড়লাম। বিশ্বনবীর জীবনী থেকে অনেক কিছু শেখা যায়, কিন্তু বেশি মহব্বত হয়ে গেল একটা কিতাবের। সেই কিতাবটার নাম হলো কলকি অবতার। কোন কিতাব? কারণ হলো আমার হিন্দু অবতার বিশ্বনবী জন্মের 1000 বছর আগে, 1000 বছর আগে লেখা হয়েছে। আর আমাদের কাছে বিশ্বনবীর সিরাত যেটা আছে, সেটা বিশ্বনবীর জন্মের পরে লেখা হয়েছে। এবার আপনি বলুন, একজন মানুষের জীবন ইতিহাস তিনি যা করবেন তাকে দেখে দেখে লেখা, এটা একটা জিনিস। আর তিনি জন্মের 1000 বছর আগে যদি কেউ লিখে যায় তিনি এইটা করবেন, এইটা করবেন, এইটা করবেন, এটা খাবেন, এটা খাবেন না, এত মিশন চালাবেন, এত মিশন চালাবেন না, এত তার সঙ্গী সাথী থাকবে, তার বাবার নাম এইটা, তার মায়ের নাম এইটা,